बंगाल के चुनाव के नतीजों के बाद जो घटनाएं देखने को और सुनने को मिली हैं वो हमें हतप्रभ करती हैं, चिंता में डालती हैं, क्योंकि शायद ऐसी घटनाएं भारत के विभाजन के समय मैंने सुना था, लेकिन उस आज़ाद भारत में अब चुनाव के नतीजों के पश्चात इतनी असहिष्णुता, इनटॉलरेंस हमने आज दिन तक नहीं देखा है। कार्यकर्ताओं के साथ इस विपत्ति काल में खड़े होकर के प्रजातांत्रिक तरीके से इस लड़ाई को लड़ने के लिए भारतीय जनता पार्टी कृत संकल्प है। वी आर कमिटेड टू फाइट दिस ideological battle and the activities of TMC, which is full of intolerance, and we are ready to fight democratically. प्रजातांत्रिक तरीके से हम इस लड़ाई को लड़ेंगे। आज मैं व्यक्तिगत रूप में देखने आया हूं, अभी मैं 24 परगना जाऊंगा, बाद में उन कार्यकर्ताओं के घर जाऊंगा जिनकी जीवन लीला चुनाव के नतीजों के कुछ घंटे बाद उनके साथ हुई है, और संतावना तो दूंगा ही दूंगा, लेकिन उनके साथ करोड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ता खड़े हैं इस अवस्था में, और निश्चित रूप से उनकी शहादत ज़ाहिर नहीं जाएगी। उनकी आइडियोलॉजिकल लड़ाई हम आगे लड़के निर्णायक मोड़ तक पहुंचाएंगे। অভিযোগ করলেন জেপি নাড্ডা, একই সঙ্গে বললেন যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়াবে সর্বভারতীয় বিজেপি সর্বভারতীয় সভাপতি দাঁড়াবেন, এবং অবশ্যই তাদের বাড়ি যাবেন, দক্ষিণ 24 পরগনা প্রথমে যাবেন, আক্রান্তের সঙ্গে দেখা করবেন, এবং অবশ্যই মতাদর্শগত যে লড়াই সেই লড়াই লড়বেন। একই সঙ্গে যে সন্ত্রাসের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়াবে বিজেপি। জেপি নাড্ডা রাজ্যে এসে পৌঁছলেন এবং এরপরেই তিনি আক্রান্তদের বাড়িতে যাবেন, এবং তার যা সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী প্রথমেই তিনি সোনারপুরে যাবেন আক্রান্ত কর্মীর বাড়িতে। দমদম এয়ারপোর্ট থেকে জেপি নাড্ডার অভিযোগ, রাজ্য জুড়ে যে সন্ত্রাসের পরিস্থিতি, স্বাধীন ভারতবর্ষে ভোট পরবর্তী এই ধরনের সন্ত্রাসের পরিস্থিতির আগে তিনি দেখেননি, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে সন্ত্রাসের সঙ্গে মোকাবিলা তো বিজেপি করবেই, পাশাপাশি মতাদর্শগত যে লড়াই সেই লড়াইও লড়বেন। কলকাতা পৌঁছে গিয়েছেন জেপি নাড্ডা, এবং এবার দমদম এয়ারপোর্ট থেকে তিনি যাবেন দক্ষিণ 24 পরগনায়, প্রথমে সোনারপুরে আক্রান্ত কর্মী বাড়িতে যাবেন, এরপর বেলেঘাটায় আক্রান্ত অভিজিৎ সরকার তার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার সূচিতে। ইতিমধ্যেই শহরে জেপি নাড্ডা এবং দমদম এয়ারপোর্ট থেকে যে অভিযোগ তিনি করলেন, রাজ্য জুড়ে যে সন্ত্রাসের পরিস্থিতি, যে অভিযোগ তারা পাচ্ছেন, এইরকম পরিস্থিতি তিনি এর আগে দেখেননি বলে অভিযোগ করলেন।